আমি তোকে আদর্শ মানি, আর আমি জানি তুই কখনো অন্যায় করতে পারিস না। আর আজকে যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা একদম ঠিক নিয়েছিস। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আসল অপরাধী তাদেরকে কিন্তু তোকেই খুঁজে বের করতে হবে, কাউকে ভরসা করবি না। না ভাই, না ভাই, তুই একবার আমার কথাটা শোন। আমি আর ধি সরোজের সাথেই ছিলাম। আমি খুব ভালো করে জানি রে যে সরোজ কিভাবে প্রমাণগুলো জোগাড় করেছে। সরোজ ঠিক কথা বলছে রে দা ভাই, বিশ্বাস কর। এই বেদ এখানে দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যে কথা বলেই গেল কিন্তু তাতে তোদের তো তাতে কিচ্ছু যায় আসে না। তোরা আমাদের কথা বিশ্বাসই করিস না। প্রমাণ চাই তোদের, প্রমাণ আর যুক্তি ছাড়া আমি কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি মমের সাথে একমত। আমি ওনাকে বিয়ে করেছি, কিন্তু এই বিয়েটা মানি না। আর এখানে থাকতে গেলে তো আমার ওয়াইফ হয়ে থাকতে হবে। তাই আমি রণদেব চ্যাটার্জি সরোজিনী মৈত্রকে আমার ওয়াইফ হিসেবে আপাতত আমার ঘরে থাকার পারমিশন দিলাম। রণ, তাহলে আমার কি হবে? তবে একটা কথা কান খুলে শুনে রাখবেন সরোজিনী, এরপর আপনাকে আমি কোনো বাজে কথা বলার সুযোগ দেব না। যা কথা হবে ঘরের ভেতরে, বাইরে কোনো তামাশা আমি করতে দেব না। চলুন ঘর। আপনি আমাকে সাপোর্ট করলেন কেন? সরি স্যার। বলুন, কি বলছিলেন? আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, আপনি আমাকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে গেলেন কেন? আমিও বুঝতে পারছি না এই বাড়িতে থাকার জন্য আপনি এত মরিয়া কেন। সে কথা আমি কাউকে বলতে পারবো না। আমি মিথ্যে বলি না, কিন্তু একটা মিথ্যে আমাকে বলতেই হবে। আমাকে ক্ষমা করবেন। দাবুটে মেয়ে, সেখানে শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়ে গেছে বলে আমার রুড বিহেভিয়ার সহ্য করে আপনি এই বাড়িতে পড়ে আছেন, সেটা তো আমি মানতে পারছি না। আমার মনে হয় আপনার কোনো অন্য ইন্টেনশন আছে। তোমার বাবা মায়ের খুনের ক্লু লুকিয়ে আছে ওই বাড়িতে, কিন্তু আমাদের মুখের বলা কথা রাগিনী বিশ্বাস করে নেবে।
যদিও তোর সাথে তোর মায়ের মিল পায়। মাকে উনি আগে দেখবেন কি করে? কারণ ও আর তোর মা একসাথে গান শিখতো। আপনি আপনার প্রশ্নগুলোকে আমার উপর চাপিয়ে দিয়ে আমার প্রশ্নগুলো থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না কিন্তু। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি তো সবসময় চাইতেন আমি যেন এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে আজ বাড়ির সবার সামনে এই কথা কেন বললেন যে আপনি আমাকে এই বাড়ি থেকে বেরোতে দেবেন না? তাই আমি রণদেব চ্যাটার্জি সরোজিনী মৈত্রকে আমার ওয়াইফ হিসেবেই আপাতত আমি আমার ঘরে রাখলাম। আপনার মাথায় কি অন্য কোনো ফন্দি ঘুরছে? কি কোন টার্ম ইউজ করলেন আপনি? ফন্দি? রিয়েলি? আমার মা मुझे घर लौट के भी आना पाऊं मां, भेजना আমায় इतना दूर বলে বেরিয়েছিল ফিরবে। याद भी तुझको আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে আসবো। मेरी नजर ढूंढे तुझे, ফেরেনি। सोचूं यही तू आके थामेगी। আমি আমার ছোট্ট বোনকে কোলে নিয়ে অপেক্ষা করছিলাম দিনের পর দিন, এই আশায় যে মা ফিরবে। ফেরেনি। বাড়িতে পিসি ঠাম্মা, মেজো কাকা, ছোটকা সবাই আমায় বুঝিয়েছিল যে মা আর নেই, মা কোনোদিনও ফিরবে না। কিন্তু আমি মানতাম না, আমার মনে বিশ্বাস ছিল যে মা ফিরবে। আমার তো জানাই হলো না মা আমাকে কতটা ভালোবাসে। আমার জানা হলো না মা কি চায় আমি বড় হয়ে কি হই। অনেকগুলো প্রশ্নের উত্তর আমি পাইনি সরোজিনী। তখন থেকে আমি ঠিক করেছি সব প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করব। সবার সাথে হিসেব নিকেশ মিলবে, তারপর আমি তাদের যেতে দেব। তার আগে কেউ যাবে না, সময়ের আগে কেউ যাবে না। আপনি যেমন আপনার মাকে মিস করেন, আমিও একইভাবে আমার মা বাবাকে মিস করি। আপনি তবু মন খুলে মনের কষ্ট বলতে পারেন কারো কাছে। আমার যে সেটুকু করার উপায় নেই। মা বাবা এমনই হয়, তাদের কথা মনে পড়লে এমন বদরাগী শক্ত মনের মানুষের চোখেও জল আসে।